নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে রেবতী নক্ষত্র। আপনারা যারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, বা কোন কোন সেগমেন্টগুলো আপনাদের জীবনে কিছু প্রবাবিলিটি সাকসেস সাফল্যতা এনে দেবে, আর কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের কিছুটা বাধা বিপত্তি সংঘাত সংঘর্ষ আপনাদের জীবনে তৈরি হবে, আমি সবিস্তারে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আমি সবথেকে একটা জিনিস আশ্চর্য হয়ে যাচ্ছি যে আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন আর রিলেশনের ক্ষেত্রে না একটা যেন মানে সুনামি নেমে গেছে, জানেন তো? আপনাদের এই যে পারিবারিক দাম্পত্য জীবন এবং আপনাদের সাংসারিক জীবনে এমন একটা বিপর্যয় কারুর কারুর ক্ষেত্রে নেমে এসছে, সেই বিপর্যয় আপনাদের জীবন থেকে যেন সরতেই চাইছে না। এবং আপনাদের এই সময় দেখবেন একটা মানসিক স্ট্রেস, একটা অবসাদ, হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা দিন কাটাতে হচ্ছে আপনাদেরকে। ঠিক আছে? আপনাদের মনের মধ্যে না শান্তিটা থাকছে না। দেখবেন মাইন্ডটা ফ্লাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনগুলো নিতে পারছেন না। আপনারা কিছু, কিছু ক্ষেত্রে না একটা সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা আবার পিছিয়ে পড়ছেন। প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা নিতে পারছেন না। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, বিশেষ করে আপনারা যারা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা বিচ্ছেদের বাতাবরণ হয়ে গেছে, টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফিল করছেন, আপনাদের কারুর কারুর ক্ষেত্রে একটা ইগো, আপনাদের মধ্যে কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের সমস্যা যাদের মধ্যে তৈরি হয়েছে, আপনারা এই সময় একটা প্রপার ডিসিশনটা নিয়ে ফেলুন। দেখুন, আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, যেখানে মানুষের সম্মান থাকে না, যেখানে বিশ্বাস থাকে না, যেখানে নিজের কোনো প্রায়োরিটি থাকে না, গুরুত্বটা থাকে না, সম্মানটা থাকে না, সেখানে একটা সম্পর্কের মধ্যে দাঁড়িয়ে দুটো হৃদয়, দুটো মন একটা জায়গায় দিনের পর দিন একে অপরকে দোষী করতে হচ্ছে, একে অপরকে হিমোলেট করতে হচ্ছে, ডোমিনেট করতে হচ্ছে। এই টক্সিক পরিবেশ পরিস্থিতির একটা ফাইনাল মীমাংসা, একটা ডিসিশন আপনাদের কিন্তু নিতে হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারুর, কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়। আবার কারুর, কারুর ক্ষেত্রে এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি পড়ে আপনারা পড়ে গেছেন, হয়তো স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, বা হয়তো তৃতীয় ব্যক্তির কোনো অনুপ্রবেশের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে একটা কমপ্লিট আর্গুমেন্ট, ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু সন্দেহের বাতাবরণ যাদের মধ্যে তৈরি হয়েছে, আপনারা আপনাদের মধ্যে বোঝাপড়া করে আপনারা কিন্তু সেই সম্পর্কের জায়গাটি ভালো করে নিতে পারেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একেকজনার একেক রকম সিচুয়েশন তৈরি হয়েছে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনাদের হয়তো এল্ডার সিবলিংস হতে পারে বা নিজের কাছের মানুষ হতে পারে, শ্বশুর, শাশুড়ি বা দেওর, ননদ বা ইন-লস বা এল্ডার সিবলিংস, বা হয়তো দেখা যাবে শ্বশুর বাড়ির কোনো, হয়তো সেটি শালক হতে পারে বা শালকের স্ত্রী হতে পারে। আপনাদের জীবনে এই যে দাম্পত্য জীবনে যে একটা চরম অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, এই অশান্তি থেকে হয়তো আপনারা কেউ, কেউ হয়তো বেরিয়ে এসেছেন। আমি কি কথা বলতে চাইছি আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন। কেউ, কেউ প্রপার ডিসিশনটা নিয়ে ফেলেছেন। বিচ্ছেদের একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে, বা কেউ, কেউ হয়তো ডিভোর্সের কেস ফাইল করে ফেলেছেন অলরেডি। এই তৃতীয় ব্যক্তির কিছু অনুপ্রবেশের কারণে আপনাদের সাংসারিক জীবনটা না বিপর্যয়ের পথে নামিয়ে দিয়েছে। আর যাদের ক্ষেত্রে একটু কম বেশি সমস্যা আপনাদের তৈরি হয়েছে, এই সমস্যাটি বেশি দিন থাকবে না, ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে।
রিলেশনের ক্ষেত্রে আপনারা যারা মীন রাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন মানুষকে না অতীব বিশ্বাস করে ফেলেন এবং আপনারা মানুষকে মানে নিজের নিকটস্থ কাছের মানুষ হতে পারে, সেটা পার্টনার হতে পারে, আপনারা আপনাদের বেশি খোশামদ, কাউকে খুশি করবার একটা আপ্রাণ চেষ্টা, অন্যকে গুরুত্ব দেবার একটা আপ্রাণ চেষ্টা বা কাউকে ভালো রাখার একটা আপ্রাণ চেষ্টা, এইটার কারণে দিনের পর দিন আপনাদের গুরুত্বটা আপনারা হারিয়ে ফেলে দিয়েছেন এবং পার্টনারদের কাছে আপনারা কেউ কেউ সহজলভ্য হয়ে দাঁড়িয়েছেন। তো এই জায়গা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। আপনারা কাউকে এই সময় বেশি খোসামত করতে যাবেন না, কাউকে বেশি প্রায়োরিটি দিতে যাবেন না। আপনারা মনে মনে এই কথাটা বলুন যে আপনাকে আমি সম্মান করি, তোমাকে আমি সম্মান করি, কিন্তু তোমার ভুল কোনো আবদার আমি মেনে নেব না এবং আমার যেখানে সম্মান থাকবে না, আত্মমর্যাদা থাকবে না, সেখানে আমার সম্পর্ক বা রিলেশনের জায়গা বা তোমার কাছে আমার গুরুত্ব সেখানে থাকতে পারে না। আপনারা এই সময় একটু দূরত্ব বজিয়ে রাখবার চেষ্টা করুন। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই আমি এই কথাটি বলছি। তাহলে দেখবেন আপনাদের গুরুত্বটা থাকবে। ঠিক আছে? এবার আমি চলে আসি পারিবারিক সাংসারিক জীবনে। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য, মাতা-পিতার খুব একটা ভালো যাবে না। একটু সমস্যা কম বেশি থাকবে। আপনাদের গৃহ পরিবেশ কিছুটা অশান্তিময় হয়ে উঠবে। দেখবেন পরিবারের সদস্য, ভাই-বোন, আত্মীয়-স্বজনদের সঙ্গে একটা মেন্টাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হবে। আর আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কারুর ক্ষেত্রে রং ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারেন। ঠিক আছে? বা কেউ হয়তো দেখবেন এই সময় কারুর প্ররোচনায় বা কেউ হয়তো আপনাদের পেছন থেকে ইন্ধন যোগাবে। দেখুন এই সময় বিশেষ করে যে গ্রহের কিছু নেগেটিভ ভাইবস তৈরি হচ্ছে, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, মানে বিশেষ করে রেবতী নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন, এই সময় মানে এই যে সিংহ রাশিতে না, এই যে রবি আর কেতুর মানে এই যে মঘা নক্ষত্রে অবস্থান, এটা কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য এবং আপনাদের পারিবারিক সাংসারিক রিলেশন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা, নেগেটিভ ভাইবস কিছুটা তৈরি করে দেবে। আর আপনারা যারা ঋণ বা লোন নিয়ে ফেলেছেন বা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন, আপনারা কিন্তু নতুন করে কোনো ঋণ বা লোন আপনারা নিতে যাবেন না। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা এই ঋণ বা লোন থেকে ধীরে ধীরে মুক্ত হতে পারবেন। তবে আমি আপনাদের একটা কথাই বলবো, স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড প্রপার্টির বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের একটু ভাবনা চিন্তা করতে হবে। আর যারা বিজনেস করছেন, বিজনেস পারপাসে কিন্তু আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন, এই পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। ভীষণ সচেতনতা অবলম্বন করতে হবে আপনাদের। আপনাদের পার্টনার বা আপনাদের মানে নিচের যে কর্মচারী, আপনাদেরকে কিন্তু ভুল পথে পরিচালিত করতে পারে বা পার্টনার আপনাদেরকে কিছু অর্থ হয়তো তারা মানে চোট করে দিতে পারে। আমি এই কথাটি বলতে চাইছি যে আপনাদের কিছু অর্থদণ্ড, অর্থহানি এই ধরনের কিছু পার্টনারকে হয়তো অর্থটা দিলেন, আপনি দেখলেন পার্টনার সেই অর্থটা গায়েব করে দিল। আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেস করতে যাবেন না। আর বিজনেসের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ইনভেস্টমেন্টটা করবেন একটু ভাবনা চিন্তা করে। তবে আপনাদের এই সময়টি, এই সেপ্টেম্বর মাস আপনাদের কিন্তু একটা মানসিক স্ট্রেস, একটু অবসাদ, হতাশা, ডিপ্রেশন, এনজাইটি এইগুলো কিন্তু থাকবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখবেন এই সময় কিছু ক্ষেত্রে হয়তো কোনো ভুল মানুষের প্ররোচনায় পড়ে হয়তো দেখা যাবে কোনো একটা ভুল রিলেশনের মধ্যে আপনারা কেউ পড়ে যেতে পারেন। আমি এই কথাটি বলতে চাইছি, তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে প্ররোচনা বা ভুল কোনো মানুষের দিকে পরিচালিত করে দেখবেন একটা
মানে টক্সিক একটা রিলেশনের মধ্যে আপনাদেরকে ইনভলভ করিয়ে দিতে পারে। তবে আপনাদের এই সময় ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। মানুষের কথায় প্রভাবিত হবেন না। রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। আপনাদের এই সময় ফিনান্সিয়াল জায়গাটি কিছুটা ডিটোরিয়েট হবে। আপনাদের এই সময় আর্থিক উন্নতিটা হবে। সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়বে। আপনাদের আয়ের যে উৎসটা, সেই উৎসটা কিছুটা হলেও ডেভেলপমেন্ট হবে কিন্তু। আর যাদের দশা অন্তর্দশা খুব ভালো আছে, যাদের স্যাটার্ন উপচয় স্থানে অবস্থান করে আছে, আপনাদের আর্থিক জায়গাটি অনেকটা স্টেবল হবে। তবে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি অতটা এনহান্স হবে না, একটু ডিটোরিয়েট হবে। তবে আপনাদের ব্যয়ভাবটা কিন্তু প্রবল থাকবে। আর আপনারা এই সময় কেউ কিন্তু আইনি কিছু জট বা জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন। সেটি হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশন বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে আপনারা এই সময় ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা নিতে যাবেন। কারুর কথায় প্রভাবিত হয়ে কোনো আ কোনো ডিসিশন আপনারা কিন্তু নেবেন না। এইটুকু আমি বারবার করে বলছি। আর আপনাদের এই সময় ভীষণ কেয়ারিং থাকতে হবে। আপনাদের কাছের মানুষ আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়াতে পারে। আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, ঠিক আছে? আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু তারা নষ্ট করে দিতে পারে। আর আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কলিগেরা দেখবেন কিছু না কিছু আপনাদের নামে কোনো মিথ্যা কিছু ভাইবস বা মিথ্যা কোনো অ্যালিগেশন আপনাদের নামে একটা এই ধরনের কিছু সমস্যা আপনাদের তৈরি করে দিতে পারে। তবে আপনারা খুব সতর্কভাবে চলবার চেষ্টা করবেন। কাউকে নিজের মনের কথা, নিজের প্ল্যান কোনো কিছু বলতে যাবেন না। এইটুকু আমি বারবার করে বলছি। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি অতটা ভালো যাবে না। দেখবেন আপনাদের এই সময় দেখা যাবে যে পেটের সমস্যা, নিউরো সংক্রান্ত ব্যাক পেইন, চোখের সমস্যা, ঠিক আছে? বা ইউটিআই জনিত হাঁটু, কোমরে, গাঁটে ব্যথা, হুম? বা মাইগ্রেনের সমস্যা, স্কিন ইনফেকশন জনিত কিছু সমস্যা, মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম, চোখের সমস্যা, এই ধরনের কিছু হেলথের একটু সমস্যা কম বেশি থাকবে। তবে আপনাদের হেলথের জায়গাটি সেপ্টেম্বরের পরে অ অনেকটাই ইমপ্রুভের দিকে যাবে। তবে আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনারা অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। আপনাদের কিন্তু এই সময় কারুর ক্ষেত্রে মানে বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু বাড়বে। আর আপনারা এই সময় মেন্টার্সদের অধীনে যারা পিএইচডি করছেন, গবেষণা করছেন, আপনারাই এই সময় যদি রিজিড বা অবস্টিনেট না হন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই বেনিফিট পাবেন। শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে, তোমাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের পারিবারিক, সাংসারিক জীবনে কিছুটা মানসিক একটা স্ট্রেস, চাপা, কষ্ট, যন্ত্রণা আপনাদের কম বেশি থাকবে। দেখবেন আপনাদের এই সময় মনের কথা কেউ বুঝতে চাইবে না বা বোঝবার চেষ্টা করবে না। তবে আপনারা এই সময় একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন, একটু নীরবতা পালন করুন। এটাই আপনাদের বড় অস্ত্র। ঠিক আছে? আপনারা এই সময় কোনো বাদ-বিতণ্ডে, ঝুট-ঝামেলার মধ্যে জড়াতে গেলে আপনারা কিছু সমস্যার মধ্যে পড়ে যেতে হতে পারে। আপনারা এই সময় একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন। এইটাই আমি বলব। আর আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আমি জানি আপনাদের কর্মের জায়গাটিতে খুব সমস্যা তৈরি হয়েছে। সাফল্যের দোরগোড়ায় গিয়েও আপনারা লাইফে বারবার ডাউনফল আপনাদের দেখতে হচ্ছে। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। তবে এই যে সেপ্টেম্বরের মধ্যভাগের পর থেকে আপনারা যারা মানে আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন বা যারা কারিগরি বিদ্যা নিয়ে পড়াশুনো করছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন বা যারা জেনারেল কম্পিটিশনের মানে কম্পিটিটিভ মানে গভর্নমেন্টের যে জবগুলোর নিয়ে আপনারা মানে পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, আপনাদের কিন্তু এ সময় কিছু মানে প্রবাবিলিটি, আপনাদের ভালো কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের তৈরি হবে, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ঠিক আছে? আপনারা একটু পরিশ্রম করুন, তাহলে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি ভালোর দিকেই যাবে, এইটুকু বলতে পারি। আর
আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে। যারা একটু ঋণ বা লোনের মধ্যে যারা পড়ে গেছেন, আপনাদের এই ঋণ বা লোন সংক্রান্ত বিষয় নিয়ে দেখবেন পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন এবং আপনাদের প্রফেশনের ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলবে। হয়তো এই ঋণ বা লোনের কারণে হয়তো পারিবারিক, সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি এই ধরনের কিছু বাতাবরণ তৈরি হতে পারে, বা দেখা যাবে কোনো মানুষের কাছে কিছু মানে অসম্মানিত হওয়ার একটা সম্ভাবনা কারুর ক্ষেত্রে তৈরি হবে। দেখা যাবে যে মানুষটি আপনার কাছে টাকা পায়, হয়তো সে আপনাকে দুটো বেশি কথা শুনিয়ে দিল। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আমি বারবার করে বলছি, তবে আপনাদের আর্থিক জায়গাটি ডেভেলপমেন্ট হবে। আর আপনাদের কর্মসূত্রে, শিক্ষাসূত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হচ্ছে, এটুকু আমি বলতে পারি। আর ভূমি, ভবন, বাহন আপনারা এই সময় ক্রয় করতে পারবেন। তবে এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনারা পেপারসগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে? মুখের কথা বা কারুর বিশ্বাসের ওপরে নির্ভর করে আপনারা এই ভূমি, ভবন, বাহন ক্রয় করতে যাবেন না। আর আইনি কিছু জট বা জটিলতা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আপনারা এ সময় ভীষণ পোলাইটলি ফ্লেক্সিবল থাকবার একটু চেষ্টা আপনাদের করতে হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন নিয়ে কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের সমস্যা কম বেশি থাকবে। আপনাদের কিছু গুপ্ত শত্রু, ঘরের শত্রু, প্রতিবেশী কিছু মানুষ আপনাদের জীবনে, বিশেষ করে সাংসারিক জীবনে আপনাদের কিছু নেগেটিভ ভাইবস তৈরি করে দিতে পারে। এইটুকু আমি বলতে পারি। আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট, অভিনয়, ছোটোপাধ্যায় অভিনয় করছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা পারফরমেন্স, স্টেজ পারফরমেন্স যারা করে থাকেন, আপনাদের কিন্তু এই কর্মের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, খুব একটা বেটার আমি বলতে পারছি না। তবে আপনারা যারা আইটি সেক্টরে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতের মধ্যে আছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের এই প্রফেশনের জায়গাগুলো ভালো হবে। আর বিবাহের জায়গাটি, যাদের একটু বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা কম বেশি সমস্যা তৈরি হয়েছিল, আপনাদের বিবাহের কিন্তু একটা কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হচ্ছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি আপনাদের থাকছে না। আর আপনাদের এই সময় কিছু ভ্রমণের যোগও তৈরি হবে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় কোনো জলে ভ্রমণ করতে যাবেন না। ঠিক আছে? আর একটা কথা আমি বলতে চাই, আপনারা এই সময় নিজের পরিবারের কথা, সংসারের কথা, নিজের প্রফেশনের কথা আপনারা কাউকে, যতই নিজের নিকটস্থ কাছের মানুষ হোক না কেন, আপনারা কাউকে কিন্তু বলতে যাবেন না। আমি বারবার করে বলছি। আর আপনারা এই সময়টি ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু ভীষণ ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে হবে। আর আপনাদের কারুর ক্ষেত্রে আকস্মিক কিছু প্রাপ্তি বা উত্তরাধিকার সূত্র থেকে বা পৈতৃক সম্পত্তি আপনারা কিন্তু পেতে পারেন। এবং কেউ হয়তো দেখবেন ফাটকা কিছু ইনকাম বা ফাটকা কিছু সোর্স আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হবে। আকস্মিক, সেটি লটারি হতে পারে বা শেয়ার মার্কেট থেকে হতে পারে। ঠিক আছে? আকস্মিক কিছু ফাটকা, এই ধরনের কিছু সোর্স অফ ইনকাম আপনাদের কিন্তু হবে। এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা এ সময় খুব ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা নেবেন। আপনারা এই সময় মানে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আপনারা যারা মীন রাশি, রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের আর্থিক জায়গাটি, আপনাদের কর্মের জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে। আর কারুর ক্ষেত্রে হয়তো আহ, নতুন জব বা নতুন কর্ম পেয়ে যেতে পারেন। হয়তো আগে কোনো ইন্টারভিউ দেওয়া ছিল, হয়তো সিলেকশন হয়ে আছেন, হয়তো জয়েন্ট লেটার এতদিন হয়তো পাচ্ছিলেন না, যে কোনো অফিসিয়াল কোনো কারণে। ঠিক আছে? আপনাদের দেখবেন হয়তো কারুর আকস্মিক হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কিন্তু চলে আসতে পারে। তো যাই হোক, আর ভিডিওটি অত বেশি লেন্দি আমি করতে চাই না। তবে আপনাদের যাদের আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন, আপনাদের একটা টিপস দিচ্ছি আমি। আপনারা কি করবেন,
প্রত্যেক মঙ্গলবারে আপনারা একটু মেটে সিঁদুর নেবেন আর 3টি হরিতকি নেবেন, ঠিক আছে? আর কি করবেন, আপনারা একটা ডালিম গাছের ডাল কালেকশন করবেন। ডালিম গাছের ডাল যদি কালেকশন না করতে পারেন, তাহলে আপনারা একটা জবার ডাল কালেকশন করবেন। ছোট একটা ডাল হলেই হবে। এবার ওইগুলো একত্রিত করে একটা লাল শালু দিয়ে ওটাকে ভালো করে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিয়ে কি করবেন, একটা বাজার থেকে একটা পাতিলেবু নিয়ে আসবেন। ওই পাতিলেবু একটু ছিদ্র করবেন। ছিদ্র করে ওই ডালটিকে, ওই লাল শালু দিয়ে যে ডালটিকে মানে পেঁচিয়ে নেবেন, ওইটা লেবুর মধ্যে ঢুকিয়ে দেবেন। ওইটা কি করবেন, মঙ্গলবার অথবা শনিবারের দিনে এই উপায়টি করুন। যে কোনো প্রবাহমান নদীর জলে হোক বা নদীর জলে হোক বা পুকুরের জলে হোক, ওটাকে সন্ধ্যার দিকে একটু ভাসিয়ে দেবেন। এটি মাসে 4টে দিন করুন, দেখবেন কিছুটা ভালো থাকতে পারবেন। আর আপনাদের সবথেকে বড় সমস্যা ঘুমের সমস্যা আর পেটের সমস্যা। তা যাদের এই সমস্যা তৈরি হয়েছে তাদের জন্য আরেকটি টিপস দিচ্ছি। আপনারা প্রত্যেক দিনের মতন যেভাবে স্নান করেন, স্নানের পরে আপনারা বড় একটা মগ নেবেন। সেই মগের মধ্যে আপনারা কি করবেন, একটু কর্পূর দেবেন, একটু কালো তিল দেবেন আর একটু হলুদ দেবেন। ঠিক আছে? এইগুলো উপকরণ দিয়ে গুলিয়ে আপনারা মাথার ওপরে ঢেলে দেবেন যাতে পুরো দেহটা ভিজে যায়। এটা আপনারা প্রত্যেকদিন করুন। দেখবেন আপনাদের এই ঘুমের সমস্যা, হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কিছুটা ভালো হবে। অন্তত 5% রিকভার আপনারা পাবেন। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।